হ্যাঁ, আলহামদুলিল্লাহ আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি চোখে দেখেন না? জি না, হ্যাঁ, জি না, দুনো চোখে অন্ধ? জি। দুনো চোখে বলে অন্ধ? তা আমি শুনলাম যে কে আসলে আপনার বাড়ি কে এটা? এই যে এটা কি আমরা তো চোখে দেখেন না। আচ্ছা, বাড়িটা কি এটাকেও আপনারা এই বাড়ি? এই দেখেন আসলে এই বাড়ির পরিস্থিতি। উনি তোমার ভাই বোন কজন? দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। তোমার বাবা বলে মারা গেছে? জি, হ্যাঁ, জি। এই ঘর বাড়ির এই পরিস্থিতি তোমার বাবা থাকতে ঠিক করলো না কেন? আমরা তো আসলে কি আমরা গরিব ছিলাম তো। গরিব? জি, উনি কিন্তু অন্ধ। আচ্ছা, তুমি কি এই কোরআন কোরআন কি মুখস্থ করছো? জি, হ্যাঁ, জি। আচ্ছা, এনে বসো, এই জায়গায় বসো, বসে আমারে, হ্যাঁ বসো, এনে বসো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে কি একটা গজল শোনান যাবো? হ্যাঁ, গজল শোনাতে পারো আমাকে একটা? হ্যাঁ, শুনতে পারবো। বলো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় চাই পরিণয়, তাই তো হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন ভাদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ বোলাও। ডাকলে তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ বোলাও। তুমি চাইলেও দাও না চাইলেও দাও, চাইলেও দাও না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় চাই পরিণয়, তাই তো হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন ভাদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আসলে কণ্ঠটা খুব সুন্দর, অনেক সুন্দর কণ্ঠ। আচ্ছা, তুমি আমাকে খবর দিছো কেন তোমার বাড়ির এই পরিস্থিতি? ঠিক আছে, তাহলে তুমি এখন চলো কেমনে? তোমার বাবা তো মারা গেছে, তোমার বাবা তো মারা গেছে নাকি? এখন তুমি চলো কেমনে দিলে? চলি, আল্লাহ সালাম আমাদেরকে। আল্লাহ ইসাল্লাহ। আমার আম্মা নাই? আছে, আমার বাবা মারা গেছে। আর ভাই বোন আছে। তারাও আছে না? কোরআন মুখস্থ করছো? জি, কোরআন মুখস্থ করছো, আলহামদুলিল্লাহ। কোরআন হাফেজ। তো তুমি আসলে আমার যে কারণে খবর দিছো, আমি কিন্তু আসলে ভিডিওগুলো তুলে ধরি, ঠিক আছে? আমার মাধ্যমে ভিডিওগুলো তুলে ধরি। যদি কারো ভালো লাগে, তোমার কেউ হেল্প করতে পারে, আর আমার কাছ থেকে আমি যতটুকু পারি, ঠিক আছে, আমি অতটুকুই করবো, ঠিক আছে? তুমি দাঁড়াও, দাঁড়াও। হেল্প করে, যার কারণে আসলে খুব ভালো লাগলো, খুব পুষ্পাস। আসলে দুটোটা চোখই অন্ধ, যার দুনিয়ার চোখ নাই ওর দুনিয়ার কিছুই নেই। যত কিছুই থাকুক না কেন, কিছুই নেই। যাই হোক, আমরা এই বাইকটার জন্য সবাই দোয়া করব, আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবার দেখার জন্য সুযোগ করে দিবেন। আসলে আমি গরিব ও সহায়ের মাঝে আমার খবর দিলে আমি কিন্তু ভিডিওটা তুলে ধরি। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। তা আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো কাজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য। হ্যাঁ,
কিছু দেখতে যায় নাকি? তুমি গজলটা কইছো আমার কাছে খুব ভালো লাগছে, আর আমি দেখি পরবর্তীতে কিছু করা যায় নাকি নাকি কিসের বড়াই করো না, 500 টাকা আছে, রেখে দাও। নাও। একবারই তো দেখো না, হ্যাঁ দোয়া চাই, দোয়া করবো, হ্যাঁ ইনশাআল্লাহ, কি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলবা দর্শক বন্ধুদের? হবে আমি আর কি বলবো, একটু সময় কিছু বললে বলো। তো আপনারা যারা এই এই সকল এই নাসিরটা যারা শুনছেন, তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা পরবর্তী আপনারা এটাকে নিয়ে আপনারা আলোচনাও করতে পারবেন। আর আপনাদের এখানে যদি কোনো মসজিদে যদি কোনো খাদেম থাকে, খাদেম যদি প্রয়োজন হয়, মুয়াজ্জিনের খাদেম আর কি, যদি প্রয়োজন হয় আমাকে বলতে পারবেন, আজান দেওয়ার আর কি। আজান দেওয়ার জন্য আপনাকে যদি কারো মসজিদের যদি খাদেম লাগে, তাহলে ওনাকে আজান এবং কি মসজিদের খেদমতে লাগাইতে পারবেন। যদি মসজিদের কাজে লাগাইতে পারেন, তাহলে তার ফ্যামিলিটা সে চালাইতে পারবে। সে অন্ধ। আমরা আসলে অনেকে মসজিদে অনেকে চাকরি দিই, আর ঘরের পরিচিতি দেখলেনি, ওটা আসলে দেখতে নিজের কাছে খারাপ লাগে, আসলে বুকটা ফেটে যায়। আসলে আমার তেমন সমর্থ নাই যে আমি করতে পারবো। আর বাইটার জন্য সবাই দোয়া করবেন, আর বাইটা যেরকম একটা ছোট মোটো চাকরি পা, ওটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো দোয়া চাই, হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ।